সেদিন এখানে এটা কি পুরোটা হয়েছিল? হ্যালো 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 সিজ রেস জেনেটিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, হ্যাঁ এটা তো। হ্যালো, ট্র্যাকিফাইলেক্সিস তো লাস্ট ছিল। এই বাচ্চার জয়েনিং করতে করতে জীবন চলে যাবে। এই অনুশ্রী কোথায় থাকে? এটা ঘুমায় নাকি বাড়িতে? হ্যালো, কোথায় গেল রে বাবা? হ্যাঁ স্যার বলুন। হুম, ধুর, তোমরা তো লেট করো কেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যালো, বুদ্ধদি হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছে? দেখতে না পেলে বলবে, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে না পেলে বলবে আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা একটা প্ল্যাসিবোটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। যেরকম অনেক সময় অনেক পেশেন্ট কি করে, গিয়ে বললো আমার এই প্রবলেম, মানে অ্যাকচুয়ালি তার কোনো সেরকম কোনো ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার নেই, কিন্তু স্যার সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। ডক্টরের কাছে গেল, ডক্টর কি করবে দেখে, কিছু সময় ওরা অনেক সময় কিছু ড্রাগ দেওয়া হয় না, মানে ড্রাগ দেয় না, ওর সাইকোলজিক্যাল প্রবলেম, অ্যাকচুয়ালি কোনো ফিজিওলজিক্যাল প্রবলেম নেই। তো সেক্ষেত্রে কি করে ডক্টর বুঝতে পারে, যদি বুঝতে পারে যে ওর কোনো সেরকম কোনো ফিজিওলজিক্যাল প্রবলেম নেই বা ডিসঅর্ডার ডিজিজ কোনোটাই নেই, তো অ্যাট দ্যাট টাইম হাউ টু বি মেনটেন। তো তখন কি করবে, জেনারেলি দে আর গিভেন সাম সিম্পল ড্রাগ, মানে সিম্পল মানে দ্যাট নট অ্যাক্টিভ কম্পোনেন্টস। যেমন ইন কেস অফ হোমিওপ্যাথি মেডিসিনে ওটা করে থাকে, যে তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যাতে সে বলে হ্যাঁ আমাকে ডক্টর দেখলো, চেক আপ করেছে, একটা মেডিসিন দিয়েছে, মেডিসিনটার মধ্যে কিছুই থাকে না, সেই ধরনের ড্রাগগুলোকে বলা হয় প্ল্যাসিবো ট্রিটমেন্ট। যেমন এখানে বলেছে প্ল্যাসিবো হচ্ছে একটা ইনার্ট সাবস্টেন্স, বেসিক্যালি প্ল্যাসিবো ইট ইজ নট এ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ইট ইজ এ টোটালি ইনার্ট সাবস্টেন্স টু satisfy the mental satisfaction, to inert substance which gives the grapes of the medicine and worked by the psychodynamic effect, not by the pharmacodynamic effect, it is by the psychodynamic, that means the mental satisfaction, মেন্টালি যে হ্যাঁ আমাকে একটা মেডিসিন দিয়েছে। অ্যাকচুয়ালি যাদের কাদের ক্ষেত্রে এরকম করা হয়, দে আর হ্যাভিং নো disease or the disease or any abnormality, the physiological abnormalities, in that patient they are treated by the placebo, and is the sometimes it is acts as to maintain the dose, sometimes response to the equivalent to the active drug and placebo reactor, কিন্তু অনেক সময় এই কাজটা তার কিন্তু ড্রাগের মতোই হয়, কিন্তু ড্রাগ মেটেরিয়াল থাকে না, কিন্তু বাট দেয়ার এফেক্ট জাস্ট লাইক এ ড্রাগ অ্যাকশন। আসলে তার যে মেন্টাল প্রবলেমটা ছিল সেটা রিকভারি হয়ে যায়, যে কোনো যে আমাকে ডাক্তার দেখেছে, আমাকে একটা মেডিসিন দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় বেসিক্যালি ইন কেস অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিলে টোটাল 28 মেডিসিন থাকে, তার মধ্যে 21 হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আর 7 অ্যারো দিয়ে থাকে। তো আর 7 হচ্ছে কোন নো ইনার্ট মেটেরিয়াল, মানে যেটা ড্রাগ হিসেবে ইউজ করে তার মধ্যে থাকে না। এই যে 7টা কেন রাখা হয় না, টু কন্টিনিউটি অফ দা ড্রাগ, মানে ডোজটা যাতে কন্টিনিউ, যাতে না মিস করে। তো সেক্ষেত্রেও প্ল্যাসিবো, সেই যে ড্রাগগুলো ইউজ করা হয় তাকে বলা হয় প্ল্যাসিবো। অ্যাকচুয়ালি প্ল্যাসিবো মানে আর কিছুই না, টু মেনটেন দ্য ডোজ রেগুলেশন or regularity, or it is a enhance the psychological effect or enhance the psychodynamic effect, not the pharmacology effect, but sometimes their action as like as drugs, though having no active ingredient, but it is acts as a, যেমন মেন্টালি অনেকে যেটা কাজ করে আর কি, ধরো অনেক সময় নাক্স ভূমিকা ইন কেস অফ হোমিওপ্যাথিক মেডিসিন, কিছু না গেলে কিছু ডিজিজ না থাকলে নাক্স ভূমিকা এই ধরনের কাজ করে থাকে।
You then maximum active ingredient, but here it is a no active ingredient, totally inert material, but it is acts as a drug action, মানে drug likes action, but it is not drug. মানে ড্রাগের যা প্রপার্টি তা না কয়ে শুধু কিন্তু এফেক্টটা পাওয়া যায়, সাইকোলজিক্যাল এফেক্ট। যেমন ইন কেসে দেখো ল্যাকটুলোজ ট্যাবলেট ক্যাপসুল ওয়াটার ফর ইনজেকশন, দিস ইজ অলসো প্লাসিবো, মানে অ্যাকচুয়ালি ওয়াটার ফর ভেহিকেল হিসেবে কাজ করছে টু কন্ট্রোল দ্য ডিভাইস ইন দ্য ক্লাইমেট ট্রায়ালস। ইজ দ্য অ্যানাদার ইজ দ্য নেসিবো, দ্য নেগেটিভ সাইকোডাইনামিক এফেক্ট, ওটা ছিল পজিটিভ। প্লাসিবো হচ্ছে পজিটিভ সাইকোডাইনামিক এফেক্ট, নেসিবো হচ্ছে নেগেটিভ সাইকোডাইনামিক, সেটা দিস ইজ নট ইম্পর্টেন্ট, বাট প্লাসিবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Different question come in the examination, actually the different competitive examination, so I think it will be clear নাকি। এনি আর কি কোয়ারি আছে বলো, বুঝতে পেরেছো? পার্টিকুলার দেখো দে আর ইনক্রিজ দ্য সিএনএস ড্রাগস। আসলে সাইকোলজিক্যালি অনেকে আছে না যে তার কিছু একটা হয়নি অথচ ভাবছে না আমার কিছু একটা হয়েছে, ডাক্তার দেখায় না, এরকম একটা ব্যাপার। তো এট দ্যাট টাইম কি করে ডাক্তার কাছে নিয়ে গেল, ডক্টর দেখলো যে ওর কোনো প্রবলেম নেই, একটা সাইকোলজিক্যাল প্রবলেম কাজ করছে। তো সেক্ষেত্রে একটা জাস্ট একটা কিছু অ্যান্টাসিড বা মানে অ্যাকচুয়ালি সেই পারপাসে নয়, যদিও অ্যান্টাসিড একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, জাস্ট একটা কিছু দিয়ে দেওয়া আর কি তাকে সেই মুহূর্তে। তখন সে বললো হ্যাঁ ডক্টর দেখেছে, মেডিসিন দিয়েছে, ওর যা এফেক্ট পাওয়ার সেটা পেয়েও হবেও। সেই ধরনের ট্রিটমেন্টটাকে বলা হয় প্ল্যাসিবো ট্রিটমেন্ট বা কম্পাউন্ডটাকে বলা হয় প্ল্যাসিবো। ওই যেমন মোর জিএ ইন দ্য নার্ভাস অ্যান্ড দ্য অ্যাংসিয়াস পেশেন্ট, অ্যালকোহল অ্যান্ড পারফরমেন্স। কি বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা বলো এবার একটা কোশ্চেন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে দিলে কি রকম ভাবে ড্রাগের এফেক্ট ভ্যারি করে ডিউ টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন? একটা এক্সাম্পল দাও। একটাই এক্সাম্পল আছে, বেশি নেই, একটাই বলেছিলাম, অনেকবার বলেছি, আগেও বলেছি। ম্যাগনেসিয়াম সালফেট। কি কাজ করে, কিরকম ডোজ? রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কোন রুটে দিলে কি কাজ করে? ম্যাগনেসিয়াম সালফেট যে মিল্ক অফ ম্যাগনেসিয়া মার্কেটে পেয়ে যাবে, কি কাজ করে বলো? তাড়াতাড়ি বলো, না বললে তো আমি বলে দিচ্ছি, বা অন্য কেউ বলুক, না হলে অন্য আরো অনেক ব্যাপার আছে আজকে, বলো। ম্যাগনেসিয়াম সালফেট ওরালি দিলে পারগেটিভ অ্যাকশন করে, আর প্যারেন্টালি দিলে ইট অ্যাক্টস এজ এ সিএনএস স্টিমুল্যান্ট। কি মনে থাকবে? ওটা লেখা নেই, তুমি মানে দেখে বলতে পারছি না। আর কি আছে বলো। হ্যালো, স্যার আর একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। বলে যাও, যত জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে নাও, যতদিন বেঁচে আছি বলো। স্যার কর্টিকোস্টেরয়েড টাইপ ড্রাগ ওই বেবি বা ইনফ্যান্টদের কেন দেওয়া হয় না? কর্টিকো মানে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড বা এনি টাইপ অফ স্টেরয়েড কারো ক্ষেত্রে বেশি ইউজ করা হয় না, সে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো করা হয় না। কারণ বাচ্চাদের ক্ষেত্রে বা ইয়ঙ্গার এজের ক্ষেত্রেও জেনারেলি স্টেরয়েডাল ড্রাগ হচ্ছে লাস্ট থেরাপি, মানে যখন কোনো উপায় থাকে না, অত একটা পেশেন্টের সিরিয়াস কন্ডিশন অথবা লাইফ রিস্ক রয়েছে, অ্যাট দ্যাট টাইম জেনারেলি ডক্টর প্রেসক্রাইব, ডক্টর কেন যে কোনো মেডিকেল পার্সনকে অ্যাট দ্যাট টাইম দে আর প্রেসক্রাইব স্টেরয়েড, সেটা কর্টিকোস্টেরয়েড হোক আর যা স্টেরয়েড হাইড্রোকর্টিসন হোক, অ্যাড্রেনোকর্টিকস্টেরয়েড, এনি স্টেরয়েড। অ্যাকচুয়ালি স্টেরয়েড কি করে, বেসিক্যালি স্টেরয়েড ইউজ করা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট ইউজ করা হয়, তারপরে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ইউজ করা হয়, কিন্তু ওটার কোনো যখন কোনো অল্টারনেটিভ না থাকে বা তার সে তখনই ইউজ করা হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে কি করবে, বাচ্চাদের তুমি যেহেতু বলছো স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের নয় এটা বড়দের ক্ষেত্রে ইউজ করা যায় না অ্যাজ এ ফার্স্ট চয়েস অফ ড্রাগ। যদি কোনো উপায় না থাকে, দেয়ার ইজ এ নো অপশন আদার ওয়ে বা নো আদার ড্রাগ অফ চয়েস, at that time you can use this steroid. Steroid is the last therapy, and chemotherapy steroid is the last therapy, মানে সেই পারপাসে। But in case of children, if it is use steroid, their lifetime মানে life span will be reduced, because steroid which enhance the metabolic activity, এটা হয়তো তুমি বললে যে একদিন খেলে কত আর লাইফ স্প্যান, কিন্তু সেই জন্য স্টেরয়েড দেওয়া হয় না। স্টেরয়েড বেসিক্যালি ইনক্রিজ দ্য মেটাবলিক রেট,
এই জন্য অ্যানাবলিক স্টেরয়েড যেগুলো ইউজ করা হয় সেগুলো কিভাবে মানে মানুষকে মোটা করে দেয়, কি করে করে? কিছুই না, তোমার হাংরিনেসটাকে বাড়িয়ে দিবে। হাংরিনেস বাড়িয়ে দিবে মানে মেটাবলিজম বেশি হবে, মেটাবলিজম বেশি হলে তাহলে মোটা হবে, সব খাওয়া দাওয়ার বেশি খেতে থাকবে, আলটিমেটলি ইউ গেন। আর তাতে কি হবে, তোমার সমস্ত কিছু মেটাবলিক রেট অফ অ্যাকশন, হার্ট রেট থেকে সব কিছু ফাস্টার হয়ে যাবে। তার মানে যে কাজ, যে লাইফ স্প্যানটা তোমার হয়তো 100 বছর ছিল সেটা কমে 90 ইয়ার্সে আসবে যদি কন্টিনিউয়াস স্টেরয়েড ইউজ করা। তবে এক আধবার ইউজ করলে কোনো প্রবলেম নেই। স্টেরয়েড সাধারণত রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে তো ইউজ করাই হয়ে থাকে, যে ওই নিমুলাইজার হিসাবে ইউজ করে। তবে ওরালি খুব স্টেরয়েড খুব কম ইউজ হয়, কারণ ডিউ টু দিস। এছাড়াও আদার্স কিছু সাইড এফেক্ট আছে স্টেরয়েডের জন্য, মানে ধরো হঠাৎ করে মোটা হয়ে যেতে পারে, তো সেই জন্য স্টেরয়েডাল ড্রাগগুলো সাধারণত ইউজ করা হয় না। এই জন্য ওসিপি পিলও হচ্ছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলও হচ্ছে স্টেরয়েডাল ড্রাগ। এটাও কিন্তু খুব একটা, যেহেতু বার্থ কন্ট্রোলের জন্য করা হয় এবং যখন খায় তখন মেয়েদের কিন্তু অটোমেটিক দ্য বডি উইল বি এনলার্জ, মানে ফ্যাটি হয়ে যায়। তো ফলে স্টেরয়েডের ব্যবহার খুব একটা করা উচিত না। ক্লিয়ার? হুম। হ্যাঁ স্যার। ওটা সবার 3 নম্বর ক্ষেত্রেই স্লাইডটা প্রহিবিটেড। একবার খুলুন। হ্যাঁ, কোনটা কোনটা? বলছি 9 নম্বর স্লাইডটা একটু খুলুন। 9 নম্বর স্লাইড। বলো বলো। কিছু হুম? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? হ্যালো, না স্যার, কিছু দেখতে পাচ্ছি না। শেয়ারিং বন্ধ হয়ে গেছে নাকি? না স্যার, দেখতে পাওয়া যাচ্ছে স্যার। তাহলে পিন করো তুমি। এই সবাই দেখতে পাচ্ছি, কি বন্ধ হয়ে গেল নাকি কে জানে। দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। স্যার ওই জিআইটি ডিস্টারবেন্স যেটা আছে ওটা আরেকবার বলুন। মানে আরেকবার বলতে হবে, নিজে কিছু বলবে না। কোথায় কোথায় আছে জিআই? 9 নম্বর স্লাইডে তো? কিডনি ফাংশন ডিজিজ, জিআই। জিআই তো এখানে নেই। ক্লিয়ারেন্স ড্রাগ, প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, কিডনি। কোথায় জিআই কোথায়? এইটা, এইটা তো ওইটারই 9 নম্বরে আরেকটা, এইটা তো। এটা হ্যাঁ, জিআইটি। জিআইটি। হ্যাঁ স্যার। এই যে কোলিয়াকিটিক ডিজিজ, অ্যাকচুয়ালি কোলনের যেসব ধরনের ডিজিজ হয়, কোলন, ঠিক আছে, কোলিয়াটিক ডিজিজ যাদের বলা হয়, কোলন ডিসঅর্ডার অর ডিজিজ, এই ধরনের ডিজিজের ক্ষেত্রে অ্যামক্সিসিলিন অ্যাবজর্পশন ডিক্রিজেস। এই ধরনের ডিজিজ যদি কারো কোলিয়াটিক ডিজিজ হয়, মানে কোলন রিলেটেড এনি ডিসঅর্ডার, এট দ্যাট টাইম ইউ ইউজ অ্যামক্সিসিলিন, the absorption will be decreased, while the cephalexin and cotrimazole increase. At that time you can use cephalexin. Amoxicillin is the penicillin group of drugs, but cephalexin is a cephalosporin group of drug, and cotrimazole is a antifungal drug. But amoxicillin will be reduced, but cephalexin and cotrimazole will be increases. So an achlorhydria or reduce the aspirin absorption, NSAID aggravate the peptic ulcer. এবার বলো এটার মধ্যে কি বুঝতে পারোনি? এটা লেখা রয়েছে, কি কি বুঝতে পেরেছো, কি বুঝতে পারোনি, বা কি জানতে চাইছো? হ্যালো, বাকি আমি এদের গুলো কিছুই মানে বুঝতে লিভার পারছি না ডিজিজ, এখানটা এটা কি বুঝতে বলতে পেরেছো? চাইছে। এটা বুঝতে পেরেছো? পরের গুলো না পুরো স্লাইডটাই বুঝতে পারোনি। ঠিক, মাইক অন রাখো। না, শুধু শুধু ওই এইখানটায় লিভার ডিজিজ বুঝতে পেরেছো? আচ্ছা বলো, লিভারের এই লাইনটা মানে বলো, লিভার ডিজিজ ইনফ্লুয়েন্স দ্য ড্রাগ অ্যাকশন, ইনক্রিজ দ্য বায়োবিলিটি অফ দ্য ড্রাগ, এটা বুঝতে পেরেছো? হ্যালো,
আচ্ছা, তো ড্রাগ অ্যাকশন ইনক্রিজ করলে আচ্ছা, তাহলে এইটা বায়োঅ্যাভাইলেন্সি না তো বোঝার কি আছে, ইনক্রিজ। কোলিয়াটিক ডিজিজ অ্যামক্সিসিলিন অ্যাবজর্পশন ডিক্রিজ করে। হ্যাঁ, এটা কি বুঝতে পারেন? আমি আরেকবার বলছি, এই স্লাইডটাই বুঝতে পারেনি হয়তো, হতে পারে। নাহলে যদি লিভারটা বুঝতে পারো, এটাও যা লেখা আছে এখানেও তাই লেখা আছে। অ্যাকচুয়ালি ফ্যাক্টরস বলছে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য ডোজ। কোন কোন ক্ষেত্রে ডোজটা, কোন কোন ফ্যাক্টর ডোজগুলোকে কম বেশি করে, মানে ডোজের উপরে এফেক্ট করে, এটাই হচ্ছে তোমাদের টপিক। তার মধ্যে 9 নম্বর ফ্যাক্টর হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেট। এনি প্যাথোলজিক্যাল স্টেট অর দ্য ডিজিজ কন্ডিশন ক্যান এফেক্ট দ্য ডোজ অফ দ্য ড্রাগস। এম আই ক্লিয়ার? এনি প্যাথোলজিক্যাল কন্ডিশন, নর্মালি একজন মানুষ, তুমি ধরো এখন নর্মাল আছো, তোমার ক্ষেত্রে এখন যে কোনো ড্রাগ দিলে যে তার নর্মাল ফাংশনই করবে, যেমন ডোজ আছে সেই ডোজে সেম ফাংশনই করবে। কিন্তু যদি কোনো প্যাথোলজিক্যাল স্টেট হয়, কোনো সেটা এবারে অনেক রকম প্যাথোলজিক্যাল স্টেট হতে পারে, সেটা জিআই ডিস্টারবেন্স হতে পারে, সেটা লিভার ডিস্টারবেন্স হতে পারে, সেটা কিডনি ডিস্টারবেন্স হতে পারে। এখানে যেটা বলা আছে জিআই ডিস্টারবেন্স, যদি জিআই ডিস্টারবেন্স থাকে, বেসিক্যালি দ্য কোলিয়াটিক ডিজিজ, দোজ টাইপ অফ ডিজিজ হুইচ ইজ ডিজিজ অ্যাসোসিয়েটেড দ্য কোলন, দ্যাট ইজ বলতে কোলিয়াটিক ডিজিজ। that type of disease when you administer amoxicillin, তখন ধরো তুমি কোন কারণে তার কোলিয়াটিক ডিজিজ আছে, at that time you administer a amoxicillin capsule, তাহলে কি হবে, amoxicillin absorption will be decrease। amoxicillin জেনারেলি ধরো 500 মিলিগ্রাম পাওয়া যায় মার্কেটে অ্যাডাল্টের জন্য, তাহলে অ্যাডাল্টের জন্য 500 মিলিগ্রাম টিডিএস করে খেতে হয়। তাহলে যে ফাংশনটা পাওয়া যাবে সেটা যদি কোলিয়াটিক ডিজিজ হয়, তাহলে অ্যামক্সিসিলিন টিডিএস করে 500 mg খেলেও সেই ফাংশন আসবে না। সেক্ষেত্রে তার ডোজটা যেহেতু অ্যাবজর্পশন কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, তার ডোজকে আরো বাড়াতে হবে, তখন টিডির জায়গায় কিউআইডি করতে হবে। সেই রকম সিফালেক্সিন অ্যান্ড কোট্রাইমক্সাজোলের ক্ষেত্রে ইনক্রিজ করবে। তাহলে কি করতে হবে, এদের ডোজ সিফালেক্সিন বা কোট্রাইমক্সাজোল এই ড্রাগ যদি ইউজ করা হয়, এট দ্যাট টাইম দেয়ার ডোজ উইল বি রিডিউস, তাহলে সেম অ্যাকশন পাবে। অর ইন কেস অফ হাইপারক্লোরহাইড্রিয়া না, অ্যাক্লোরহাইড্রিয়া মানে অ্যাসিড সিক্রেশন কমে যায়, রিডিউস দ্য অ্যাসপিরিন অ্যাবজর্পশন। এন্ড কেস অফ অ্যাক্লোরহাইড্রিয়া মানে ডিউ টু less HCl secretion and aspirin absorption will be reduced of NSAID, but other NSAID, others যেগুলো ibuprofen, ketoprofen, naproxen, these are the all NSAID, they are aggravate the peptic ulcer, ultimately কি করে, তাহলে পেপটিক আলসার। তাহলে ছিল যে এটা একটা কোলিয়াটিক ডিজিজ, সেই সময় যদি তুমি NSAID খাও, তাহলে তার সঙ্গে অ্যাডিশনালি কি হবে, তোমার পেপটিক আলসার হয়ে যাচ্ছে। তার মানে ওই ধরনের ড্রাগকে অ্যাভয়েড করতে হবে আইদার, অথবা ওর ডোজ কম বেশি করতে হবে। কিন্তু ডোজ কম বেশি করলে এই প্রবলেমটা মিনিমাইজ হয়ে যাবে। সেরকম লিভারের ক্ষেত্রেও লেখা রয়েছে, কিডনির ক্ষেত্রে রয়েছে, যেমন ইনক্রিজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ উইথ হাই ফাস্ট পার্ট মেটাবলিজম, কারণ কি লিভারটা ড্যামেজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তার মেটাবলিজম রেটটা কমে যায়, মানে লিভার আর ফাংশন ঠিক মতো করছে না, তারপরে অটোমেটিক মেটাবলিজম এখানে হচ্ছে বাই ইনক্রিজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ, কারণ কি মেটাবলিজম হচ্ছে না, তার আগে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে, কারণ লিভার কাজ করছে না। সেরাম অ্যালবুমিন রিডিউস প্রোটিন ড্রাগ লাইক ওয়ারফেরিন আর মোর ফ্রি ড্রাগস। আর কিছু বলবো? হ্যালো, বুঝতে পারলে এখন? হ্যালো, না স্যার, বুঝতে পেরেছি। না স্যার বুঝতে পেরেছি মানে সত্যি সত্যি বুঝতে পারলে? বাকি জন বুঝতে পারছে? তবে এগুলো হচ্ছে সবই হচ্ছে কনসেপচুয়াল, সব কটাই হ্যাঁ, কনসেপচুয়াল। বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো তো আসলে কোন কোন ফ্যাক্টর ডোজটাকে এফেক্ট করে? তার মধ্যে এটা একটা ফ্যাক্টর প্যাথোলজি, তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, মানে এনি ডিজিজ কন্ডিশন। যেমন তোমার প্যারাসিটামল যদি এরকমও ধরা হয়, প্যারাসিটামল এমনি যদি তুমি খাও, তোমার এখন যদি টেম্পারেচার 97 ডিগ্রি হয় বা 96 হয়, প্যারাসিটামল খেলে কি তোমার টেম্পারেচার কমবে না বাড়বে? কি হবে এখন যদি খাও? হ্যালো,
দেখো থাকে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যদি এখন তোমাকে প্যারাসিটামল দেওয়া হলো আর নর্মাল টেম্পারেচারে, আর একবার 104 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন প্যারাসিটামল দেওয়া হলো, দুটোর এফেক্ট কি একই হবে? না স্যার। কি হবে? এখন যদি নর্মাল কেসে যদি তুমি প্যারাসিটামল খাও, তাহলে কি টেম্পারেচার আরো কমে যাবে? না এখন কিছুই হবে না। কিছুই হবে না। কেন হবে না? কিছুই হবে না। কিছুই হবে না। প্যারাসিটামল না মানে হাই টেম্পারেচার রিডিউস, হাই লো টেম্পারেচারে, টেম্পারেচার রিডিউস হ্যাঁ ঠিক বলেছো, কেন করবে? প্যারাসিটামল হাই অ্যাক্টিং অন দা টেম্পারেচারে হাই বেশি টেম্পারেচার। হয়। তার মানে কি ডিজিজ কন্ডিশনে সে ভালো কাজ করে, তার মানে ডিজিজ কন্ডিশনেই তার অ্যাক্টিভিটি বেশি, নর্মাল কন্ডিশনে কোনো কাজ নেই। ওই জন্য সবসময় বলা হয় প্যারাসিটামল ইজ গিভেন আফটার টেম্পারেচার অ্যাবাভ 101, অ্যাটলিস্ট 101 জ্বরের উপরে থাকলে তবেই প্যারাসিটামল দিতে বলে, কারণ না হলে তার থেকে কমে থাকলে 98 ও 96 খুব একটা আসে না। হাই টেম্পারেচার ইজ ভেরি অ্যাক্টিভ, তার মানে এই প্যাথোলজিক্যাল কন্ডিশন আর ডিজিজ কন্ডিশন ক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, নেক্সট নাকি আর কার কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? এইটা একটা টপিক প্রায় কোশ্চেনে হ্যাঁ স্যার আসছে, বুঝতে পেরেছি। এই টপিকটা কিন্তু প্রায় সময় তোমাদের কোশ্চেনে আসে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য ডোজ অফ রিলেটেড, এবং এটাই শেষ টপিক ছিল যে ফার্মাকোকাইনেটিক এবং ডাইনামিকের লাস্ট। তো লাস্ট আমার মনে হচ্ছে জিপিসিআর, মানে যে জি প্রোটিন কাপল রিসেপ্টর, অনেকটা সময় কেটে গেছে, জি প্রোটিন কাপল রিসেপ্টর মানে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম ছিল বলছিলে, তাই না? কি প্রবলেম আছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। মানে জিনিসটা কি বুঝতে পারছিলে না, হ্যাঁ স্যার। তাই না? ঠিক আছে, হ্যাঁ আমি স্যার। চেষ্টা করছি অনেকগুলো স্লাইড। জিপিসিআর ইজ এ ভেরি মানে বিগ টপিক, আর এটা তোমাদের নয়, জিপিসিআর তোমাকে এটা ধরে নিতে হবে এটি যে একটা রিসেপ্টার, অন্য আর 5টা রিসেপ্টারের মতো, যেটার মাধ্যমে ড্রাগটা এসে বাইন্ড হবে এবং ড্রাগের অ্যাকশন পাওয়া যাবে, এটাই এটাই ফুল ফর্ম। কি এছাড়া যদি মলিকুলার লেভেলে দেখতে চাও তাহলে জিপিসিআর ইজ এ বিগ টপিক, তবুও আমি তোমাকে চেষ্টা করছি কিছুটা আইডিয়া দেওয়া যেতে, যাতে ইউ ক্যান idea about the GPCR, মানে which type of receptor, how it will be act on the, how to bind with the receptor and how to act on the pharmacological action. Okay, today is this topic is will be covered, and I think this pharmacokinetic and pharmacodynamics will be covered. Okay, now we start the GPCR নাকি? হ্যালো, আমার মানে এটাই একটু প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্টার্ট করুন। অনেকটাই জিনিস আছে, কিন্তু আমি পুরোটা দেখাচ্ছি না, পুরোটা স্কিপ করে 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 দিচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করো। কোন এটা পরীক্ষা এমন কিছু আসবে না জিপিসিআর শুধু 3টে মেকানিজম অ্যাকশন আসবে, the 3 mechanism IP3, DAG and inositol triphosphate. What are the mechanism? I think that will be discussed. But what is GPCR? G protein coupled receptor. কি আছে? ইন্ট্রোডাকশন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, জিপিসিআর বেসিক, জিপিসিআর টার্গেট অফ দ্য ড্রাগ রেজিস্টিং, পরের গুলো আমি আর খুব বলবো না। ঠিক আছে, receptor are the sensing element. Receptor, GPCR, one type of receptor, are sensing the element in the system of chemical communication that coordinate the function of all different cell in the body. তার মানে GPCR is a one type of sensing receptor. They accept the sensation, and after that there are some conformation changes, and after that they bind with the drugs, and this after some drug binding, drug receptor complex will be formed, and after that the drug action will be occur. This is the main mechanism of the any sort of receptor. GPCR is not except from the others, not except from the others. Same like as others receptor, GPCR also GPCR family. GPCR not a one receptor, it is a group of receptor. Under this class, so many receptor in the GPCR type of receptor, they are all called GPCR family.
and the chemical messenger can hormone, transmitters, and the mediators. And type of receptor, basically the 4 types of receptor I think discuss about the first one is the ligand gated or channel, type 2 G protein coupled receptor under this class, and kinase link receptor and nuclear receptor. Ligand gated receptor or channel gated receptor, it is a inotropic, so positropic, inotropic I think, and this is the fastest type of pharmacological action. Ion will be here and the either hyperpolarized or the depolarized, and cellular effect will be calm, time taken up to millisecond. The सबसे most easiest and most fastest action by the ligand gated channel or ion channel. For example, nicotinic receptor or acetylcholine receptor. Nicotinic receptor or acetylcholine receptor. Number 2 is the G protein coupled receptor or metabotropic action. It is inotropic, it is metabotropic. What do you mean by metabotropic? So here also same. There sometimes the ion will be changed, and the second messenger E, the enzyme, the second messenger either they could directly it acts. That's why the time is less. But here, after ion will become, there is a second messenger will be changes. Actually, adenyl cyclase to change the second messenger. Sometimes cyclic AMP, cyclic IP3, sometimes it is DAG, diacylglycerol. And after that, the calcium will be released, the protein phosphorylation. তার মানে after phosphorylation, they are the active form and get the cellular effect. And time is দেখো second. তার মানে next this is millisecond. GPCR acts by the second. তাহলে তার মানে কাজ করে সঙ্গে সঙ্গে যেই এবারে বলবো যে স্যার খাওয়ার সঙ্গে সঙ্গে তাহলে হয় না কেন? না খাওয়ার সঙ্গে সঙ্গে হয় না, কোনো ড্রাগের অ্যাকশন হয় না, কারণ খাওয়ার পরে এটা ওরালি ইনজেস্ট করা হলো, তারপরে অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, মেটাবলিজম হবে, দেন গো টু দ্য সেল এন্ড দেন বাইন্ড টু দ্য সেল। যখনই সেলের কাছে যাবে তবে, কিন্তু এই যে সেলের কাছে গিয়ে রিচ করতে যে সময়টা লাগে সেটা জন্য তো টাইম দিতে হবে, সেই জন্য সময় লাগে, কিন্তু বাস ড্রাগ অ্যাকশন হতে খুব একটা সময় লাগে না। কত বললাম? জাস্ট সেকেন্ড, 1 সেকেন্ড সময়। কোন কি রিসেপ্টর? মাস্কারডিন রিসেপ্টর এন্ড অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। Another is the kinase linkage. Basically, it is in case of enzymes, the protein phosphorylated. Basically, the phosphorylated form is the active form, and dephosphorylated form is the inactive form. Gene expression or translation, protein synthesis, cellular effect. And in the nuclear hormones, gene transcription, protein synthesis, cellular effect. It is occurred the cytokine receptors, estrogen receptor, তার মানে হরমোনাল অ্যাকশন গুলো, তার মানে হরমোনাল রিসেপ্টর দে আর অ্যাক্টিং ভেরি স্লো, লেস, বাট সাইটোকাইন রিসেপ্টর অলসো স্লো, বাট ইন কেস অফ লিগ্যান্ড গেটেড এন্ড দ্য জি প্রোটিন কাপল রিসেপ্টর ইজ ভেরি ফাস্ট এন্ড হাইয়েস্ট ফাস্ট। এই দেখো এখান থেকে কম্পারিজন করে ইউ ক্যান ইফ এ মাল্টিপল চেস কাম হুইচ টাইপ অফ রিসেপ্টর ইজ দ্য ভেরি ফাস্ট অ্যাকশন, দ্যাট ইজ লিগ্যান্ড গেটেড, দেন জি প্রোটিন couple, then linkage, and then kinase, and then nuclear hormone receptor. GPCR, G protein coupled receptor, is a superfamily comprising the largest and the most diverse group of protein in the mammals. Actually, receptor is chemically protein, macromolecular substances. Synonym, the 7 transmembrane or TM or serpentine receptor, heptahelical receptor or serpentine receptor, or G protein linked receptor, GPLP. Any so synonymous. GPCR superfamily, it is not a single type of receptor, it is a family type of, here so many types of receptor available. It is involved in the information transfer. Function গুলো কি কি আছে GPCR এর মধ্যে? Basically the transduction mechanism from outside the cell to the cellular interior. GPCR are responsible for the very accepted of human biology from the vision, taste, sense, and smell. That means basically the sense organ acted by the GPCR receptor, and synaptic and sympathetic and parasympathetic nervous function. That means sympathetic, parasympathetic means so many function controlled by the GPCR, and metabolism.
and immunoregulation also, মানে how it will be immunity power increase or decrease, that will by the GPCR protein receptor. To reproduction also, GPCR immunoregulation to reproduction. In case of reproduction, there is a GPCR. So in case of statistically 45% of all pharmaceutical drugs are known as a target GPCR. তার মানে most of the drug which are acted by this mechanism, and GPCR associated with the GPCR receptor associated with the GPCR. কোন কোন রিসেপ্টর GPCR এর ক্যাটাগরিতে পড়ে? নাম্বার 1 গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গাবা BR1 family and GABA 2 BR2 family. or taste receptor T1 R3 T1 মানে টেস্ট রিসেপ্টর মানে টেস্ট, তার মানে টাংসের মধ্যে যে সব রিসেপ্টর আছে all are GPCR receptor. Another is the adrenergic receptor, 3 subfamily alpha 1 beta alpha 2 and beta receptor. Family A rhodopsin like is olfactory and GPCRS. Upward receptor mu kappa and delta, delta mu kappa and delta, these are the upward receptor, these are also under the class of GPCR. Another is the somatostatin receptor, 5 subtypes here. Somatostatin আবার 5, যেমন alpha 1 alpha 2 beta 1 beta 2 beta 3, so here subtype হচ্ছে somatostatin receptor 1 to 5. Another is the purinergic receptor, neurotransmitter in the CNS, CVS, cardiovascular system, immune system and other tissue, adenosine and the ATP, all are the GPCR. Another is the olfactory, olfactory মানে nose receptor present in the largest family of GPCR with the more 300 of olfactory receptor. Another is the vasopressin, oxytocin and other receptor under the class of GPCR. The importance of the GPCR, what are the importance? First is the number, a cyclage the number CH aspirin 100 D, these are the numbers, olfactory receptor genes and the mammals and several hundred, and diversity, that means so many different types of receptor under the class of GPCR, mostly small molecule of ligand, and evolutionary concept is to man, মানে একদম prokaryotic to human system পর্যন্ত, get 45% identical to mammalian. Pharmaceutical importance, more than known কত হচ্ছে 500 known molecule target of the drugs and 60% of the cell surface receptor and 75% of the GPCR, and GPCR is the 40% all known as the target drug. Overall হচ্ছে 45% known, এখনো পর্যন্ত জানা গেছে 500টা ড্রাগ GPCR এর মাধ্যমে কাজ করে, আরো হয়তো কাজ করে, কিন্তু আমরা we did not know what are the actual mechanism action of the particular drug they bind with the receptor. There's the historical background, I think this is not required. It will be started 1967, after that 2004, and lastly in the 2012 the Robert Lepkowitz and Brian Kobila get the Nobel Prize in the 2012 in the chemistry of the glomerular discovery of the Revel type inner working and importance family of the receptor. দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ আমি শেয়ারিংটা আমি ওই অপশনটা বন্ধ রেখেছি। এবার দেখো হাউ GPCR অ্যাক্ট। ইয়ার কলেরা টক্সিন, কলেরা জানো, ভিব্রিও কলেরি, দে প্রডিউস endotoxin. This endotoxin enter into the body and after that you feel a trouble in the GI tract and diarrhea will be come, and after that you will be die if not treated or properly treatment. But how the act on the endotoxin and to produce the diarrhea by cholera toxin, কিভাবে করে দেখো, খুব শর্টে লেখা আছে, caused by the ATP ribosylation of GS, এটা দেখতে পাচ্ছ না,
মানে জি ফ্যামিলির একটা পার্টিকুলার রিসেপ্টরের সঙ্গে কলেরা এন্ডোটক্সিন বাইন্ড হয়, তার ফলে কি হবে এডিপি রাইবোসাইলেশন, এর ফলে রিলিজ অফ জিটিপি ইনহিবিটেড, জিটিপিটা ইনহিবিট করে, and finally কি হবে জিপসিআর trapped into the active form of cyclic AMP regulates secretion of fluid, মানে সিক্রেশন মানে জিআই ট্র্যাক্টের যে ফ্লুইড সিক্রেশন রেগুলেটরটা স্টপ করে দেয় to enter the intestine, and enormous loss of liquid and electrolytes, ultimately death will become. তার মানে কি করে বেসিক্যালি এন্ডোটক্সিন which bind with the, এখানে কিন্তু যেমন বললাম ড্রাগ বাইন্ড করে, here endotoxin bind with the GPCR, and ultimately the diarrhea will become due to the fluid and loss of huge fluid and electrolytes, and ultimately কি করবে বডি সিঙ্ক করবে, ডায়রিয়া হলে তারপরে ফাইনালি ডেথ হয়ে যাবে, কমা and finally death if not treated. the ডায়রিয়াতে ট্রিটমেন্ট কিছুই না, জাস্ট you can electrolyte supplement therapy and sometimes some antibiotic is given due to prevent the further infection. সেরকম pertussis toxin also same type of ADP ribosyl phosphate release GDP inhibited, এটা what is the GTP inhibited, here GDP inhibited, and this located in the inactive forms, and ultimately diphtheria will become. So GPCR not only act on the bind with the drugs but also act on the bind with the some toxic material and produce some diseases also. What are the basic structure, classification, signal molecule of G protein membrane? These are the basic structure of the GPCR. Basic structure. One is the extracellular loop, one is the intracellular loop, and another is the plasma membrane. That means basically it will be situated in the plasma membrane. মানে plasma membrane এর উপরে it will be seated. One part is the extracellular part, another part is the intracellular part. And generally দেখো heptacellular, the total 7 unit H1, H2, H3, H4 and H4 দেখো all are connected by this mechanism H2, H1 to H7, and these are the amino group NH2 group E1, E2, E3, E4, and C1, C2, C3, C4. These are the all carboxylic part. Basically all receptor are protein in nature, and these are the basic structure of GPCR, but there is some different into different families. GPCR the basic structure, the homodimer, same type of, actually this subunit, total subunit is 7, but sometimes different. Homodimer, that means the same types, one dimensional, one functional outcome possible. Say for example beta 2 receptor. Heterodimer, that here is the blue and the red, two functional outcomes, D1 and D2 dopamine receptor, heterodimer or GABA receptor. Number 3, trimeric or TM, 6 functional outcomes, GPCR, calcitonin receptor like, and access in the protein, and RA MPI receptor activity. So there is a different types, homodimer, heterodimer, trimer. So and their activity will be different and different receptor. Basic constituents, the class 1 rhodopsin like, which is present in the eye, class B, class C, class D, class E, class F. Class D secretin from the secretin receptor family, metabotropic glutamine phenomena, fungal matic phenomenon, cyclic AMP receptor, and based on the phylogenetic graphitic. These are the this is not needed, and these are the family or the GPCR trees. তার মানে দেখো here you can see it, so many types of GPCR protein in our body: non-morphin, orphan, non-morphin, and druggable or non-CAD. দেখো rhodopsin, total 701. These are the GPCR family, and there are so many hormone, alpha, beta, mu, kappa, delta, any sort of maximum, most of the receptor is the under the class of GPCR. Clear? What are the mechanism by which the GPCR action? Basically the signal molecule or the ligand GPCR. GPCR interact with the number of ligand
Ligand মানে those molecule which identify the particular drugs bind with the receptor, that is called the ligand, and that ligand bind with the GPCR receptor ranging from the photons, ions, amino acid, rodents, phenomena, eicosanoids, neurotransmitter, peptide, protein, and the hormones. That means GPCR interact with the number of ligand ranging from the photons, তার মানে so many components, photons, ion, amino acid, eicosanoids, neurotransmitter, peptide, protein, তার মানে all are types of মোটামুটি component, all types of most of the component are bind with the GPCR. Nevertheless, for the majority of the GPCR is identical of the struct of their neutral ligands is still unknown, but hence remain orphan receptor. What is orphan? Those are mechanism action is you don't know, but remember that it is act by this mechanism, that is called the orphan drugs. Orphan drug hoy, orphan receptor, that's why it is called the orphan. First one is the signal molecule. The biological amines, so many signal molecule after binding with the GPCR. First, adrenaline, noradrenaline, it is the hormone, adrenergic hormone. Dopamine, 5-HT, 5-hydroxytryptamine, histamine, acetylcholine. These are the biogenic amine produced by the signal molecule from the receptor bind with the receptor with the drugs. Another amino acid or ion, glutamate, calcium, GABA. Lipid, PFA, prostaglandin, leukotrienes, and anandamide. These are the signal molecule after binding with the GPCR. These are the produced and they affect the biological effect. Another signal molecule is the peptide and proteins. Angiotensin, growth hormones, bradykinin, thrombin, bombesin, glucagon, calcitonin, vasoactive intestinal peptide, PTH, prolactin, thyrotropin releasing hormone, FSH, LH, TSH, thyroid stimulating হতো. Another is the nucleotide, মানে কোনো জায়গাতে বাদ নেই. Nucleotide, adenosine nucleotide, adenine nucleotide, uridine nucleotides, and others like odorants, phenomenon, and opiates. That means opium derivative. তার মানে so many compounds, so many types of compound, most of the compound which are bind with the GPCR. What are the physiological role? There is the visual sense, rhodopsin. In case of eye, the rhodopsin will be released from the cone rod cell, and another is the cone cell. The rhodopsin released from the rod cell. Sense of smell, তার মানে সমস্ত সেন্সরি অর্গানের সেম ফাংশন. সেন্স অফ স্মেল, অলফ্যাক্টরি রিসেপ্টর, বিহেভিয়ারাল অ্যান্ড মুড. তোমার বিহেভিয়ার এবং মুড, মানে মুড কেমন থাকবে, কি রাগী হবে, কি বদমাশ হবে, মানে হয় সেটা কেন হয়? ডিউ টু জিপিসিআর. কেন? বেসিক্যালি the serotonin, dopamine, and GABA and glutamate, and all psychiatric problem. Basically, those are all psychiatric depression patient. Basically, these are the main factors: serotonin, dopamine, GABA or glutamate. এই চারটার মধ্যে যে কোনো একটার কনসেন্ট্রেশন কম থাকলেই তবেই আইদার ডিপ্রেশন অর সাইকোসিস হতে পারে. তো the behavioral and the mood pattern also controlled by the GPCR, and GPCR release sometimes serotonin. Basically, the serotonin is the main culprit for the or control the mood elevation and the GI tract function. So their mood, তোমার mood কেমন থাকবে এবং তোমার বিহেভিয়ার কেমন, কখনো অ্যাংরি হয়ে যাবে, হঠাৎ কেউ কোনো কথায় অ্যাংরি হয়ে যায়. তো সেগুলো কেন হয় না? তার জিপিসিআর যেভাবে জিপিসিআর বাইন্ড করে এবং তারপরে এই ধরনের অ্যামিন রিলিজ করে, সেরোটোনিন, ডোপামিন এন্ড গাবা নিউক্লিয়ার, এবং দিজ আর দ্য মেন কালপ্রিট অর মেন কজ ফর দ্য সাইকোটিক পেশেন্ট or by depression. And also immune system, তার মানে maximum the immune system inflammation, chemokines receptor and histamine receptor, ANS transmission, beta adrenergic receptor also. In case of beta different types of beta 1, beta 2, beta 3, and apoptosis মানে it is a program cell death. একটা সেল জন্মাবে, certain function করবে, and certain period it will be death. That is called the program cell death, that is called the apoptosis. এবং এটাই যদি নরমাল হতে থাকে তাহলে কোনোদিনও কারো ক্যান্সার হবে না. বাট if the apoptosis will be failure, there is a chance of increased number of cell, tissue, and finally the growth of the tumor. And this tumor
then converted into a sometimes malignant and produce sometimes cancer. So in case of apoptosis, GPCR is active. Structure of G protein. G protein, also known as the guanine nucleotide binding protein, GTP, GPCR, guanine nucleotide binding protein. Actually, G for guanine, involved in the transmitting the signal and the function as a molecular switch on off এর মতো, and their activity is regulated by the factors that control the ability to bind and to hand and hydrolyze the ATP to GDP. Basically ATP to GDP, এই জন্য ATP binding বলা হয়, GTP binding protein. And when they bind GTP, they are on, and when they bind with the GDP, they are off. তার মানে when they bind with the GTP, actually GTP সঙ্গে bind হয় phosphorylation and dephosphorylation. When bind that, তার মানে switch on কখন হবে? When they bind with the GTP, and when they bind with the GDP, that is হচ্ছে off state. G protein complex are made up of 20 alpha, 6 beta and 12 gamma subunit. You can see it. These are the subunit, basically 3 subunit bind with the G protein. Here the GPCR নয়, here the G protein, মানে যে G protein এর সঙ্গে মানে guanine যে protein আর GPCR different, মানে GPCR এর ক্লাসে ওর মধ্যে রয়েছে G protein, and G protein is composed by the 20 alpha, 6 beta and 12 gamma subunit. Beta and gamma subunit can form a stable dimer complex referred to as the beta gamma complex. Okay, these are the basic structure of G protein, not GPCR. GPCR হচ্ছে টোটাল 7, বাট হিয়ার G প্রোটিনটা কিভাবে না টোটাল 3 সাবইউনিট। নেক্সট টাইপ অফ G প্রোটিন, এই GPCR এর মধ্যে যে G প্রোটিন রয়েছে সেগুলো হচ্ছে টাইপস অফ প্রোটিন। নাম্বার 1 GS মানে G স্টিমুলেটরি প্রোটিন, অ্যাকশন মিডিয়েটেড ভায়া আলফা রিসেপ্টর, মানে রিসেপ্টর কোনটা হবে প্রোটিনটা G প্রোটিন, রিসেপ্টরটা আলফা। কি কাজ করে না অ্যাক্টিভেটস দ্য অ্যাডিনাইল সাইক্লেজ এন্ড অ্যাক্টিভেট দ্য ক্যালসিয়াম চ্যানেল। অ্যাকচুয়ালি cyclic AMP বাড়বে and calcium will be released. G olfactory, J olfactory which is present in the nose and acted by the alpha receptor, activate adenyl cyclase in olfactory sense neuron. তার মানে আলফা রিসেপ্টর যে কাজ করলে সবসময় ক্যালসিয়াম রিলিজ করবে তা নয়, যেখানে যে রিসেপ্টর যেইখানে আছে সেখানে সেইভাবে কাজ করে। G olfactory, alpha receptor activate the adenyl cyclase in olfactory sense or neurons. Number 2 GI, alpha inhibit the adenyl cyclase, beta gamma activate the potassium channel, and G0 B alpha gamma beta gamma activate the potassium channel, inactivate the calcium channel, and alpha and beta gamma activate the phospholipase C beta, and GT alpha activate the cyclic AMP phosphodiesterase in vertebrate rod photoreceptors, and GQ it is also activate that means function by the alpha receptor, activate the phospholipase C beta মানে phospholipase C. Next protein cycle, এই যে বলছে when it is bind with the GTP it is on, and when bind with the GDP it is off. Here দেখো GDP red state, when the on কেন it bind with the GTP and effectors and biological effect will become, but here no biological effect কারণ GDP after phosphorylation দেখো GDP bind with the GTP, the GEF element which GDP will be produced, তার মানে GDP when bind with the GTP তার মানে one phosphoryl group attach with this and GTP bind, so says this G is activated form and the on state, when then it will be dephosphorylated, PI will be released and GDP will be formed. তার মানে GTP is the activated form, this is on state, and GDP is the off state because it is dephosphorylated. তার মানে it is phosphorylated form is the active form অন্যভাবে বললে, and dephosphorylated is the inactive form. If it is phosphorylated then activator will become and the biological response will become. And here also 2 GTP, there is a off state GDP and GTP bind with this GTP ultimately effector or GCR and biological effect will become. তার মানে that means that this protein when phosphorylated or GTP bind they are off on state and biological effect come,
If it is dephosphorylated or GDP come bind to the GDP or form in the GDP, then action will not be open or effector or biological effect will not come. Next, the GCP receptor, G protein receptor and signal pathway. GS কোথায় কোথায় কাজ করে দেখো নাও একবার। বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, গ্লুকাগন, হিস্টামিন, সেরোটোনিন, GS, G stimulatory protein which present in the receptor, GS protein, be careful, আরো একবার বলছি, GPCR is a receptor, তার মধ্যে রয়েছে G protein, সেগুলো আবার different class, GS, GI, GQ and GT. GS which is present in the beta adrenergic receptor, glucagon, histamine and serotonin. Function কি? Increase cyclic AMP. And increase cyclic AMP হবে obviously excitatory effect, তার মানে সব ক্ষেত্রেই এদের increase secretion, মানে বিটা অ্যাড্রেনার্জিক সিক্রেশন বাড়বে, গ্লুকাগনের সিক্রেশন বাড়বে, হিস্টামিনের সিক্রেশন বাড়বে, সেরোটোনিন সিক্রেশন বাড়বে। ক্লিয়ার? দিস ইজ কল স্টিমুলেটর। সেই জন্য প্রথমেই বলে দিচ্ছে GS মানে স্টিমুলেট করবে, কার সঙ্গে? বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সঙ্গে। ইফেক্টটা কি করবে? না সাইক্লিক, তার মানে সেকেন্ড মেসেঞ্জার এখানে সাইক্লিক AMP। এদের GPCR এর মেকানিজমে তিনটেই মেকানিজম, আর কোনো মেকানিজম নেই, একটাই সাইক্লিক AMP, IP3 or DAG। কোনটার সঙ্গে বাইন্ড হলে কোন প্রোটিন বাইন্ড হবে? তার মানে GPCR ফ্যামিলির মধ্যে G প্রোটিন হচ্ছে টোটাল 4 টাইপস and they bind with the different types of receptor. After the receptor they produce some second messenger, either cyclic AMP or IP3 or DAG। এবার কোনটার সাথে কোনটা হবে সেটা একবার দেখে না। GI যেগুলো ইনহিবিটর মানে অ্যাকচুয়ালি কমবে, রিডিউস হবে। আলফা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, দেখো এটা হচ্ছে বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, হিয়ার ইজ দ্য অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। MSH muscarinic and acetylcholine receptor, opioid receptor and serotonin receptor. Here also serotonin receptor, here also serotonin receptor. Don't confuse. If the serotonin receptor bind with the protein GS, then the stimulatory or excitatory action. But when the serotonin bind in the GI, then the decrease function, decrease cyclic AMP, cardiac potassium channel and open the decrease the heart rate. So serotonin level here will be decreases if the GI protein bind. If the GS, serotonin will be increases. If the serotonin level is in level decreases. And the GQ, the MRH, muscarinic receptor, H1, alpha 1, vasopressin type 1 and 5-HT1C. But GQ always bind with this type of receptor and function ki PLP, phospholipase C, IP3 and finally the DAG, increase the cytoplasmic calcium. Calcium টাকে বাড়িয়ে দিয়ে contraction smooth muscle cytokine বলছি troponin and GT, it is present in the rhodopsin and color opsin to the retina of the rod cell. The color blindness তার জন্য কোন কাজ করে? GT and increase the cyclic AMP, phosphodiesterase and decrease the cyclic AMP. G protein mediated pathway বলেছিলাম, তার মানে G protein GPCR এর মধ্যে রয়েছে G protein এর আবার different class bind with the different receptor and their different biological function. Basically they produce second messenger. G protein bind with the receptor, this is the first, এই জন্য বলা ফার্স্ট মেসেঞ্জার এটা G প্রোটিনটা। সেকেন্ড মেসেঞ্জার কি? they produce some second messenger, they are actually some pharmacological or biological function. First is the adenyl cyclase or cyclic AMP pathway or phospholipase mediated, that is phospholipase C, and GPCR can also directly activated in the ion channels. তার মানে ion channel দিয়ে হতে পারে, second messenger adenyl cyclase দিয়ে হতে পারে। দেখুন এখানে GPCR with the ligand it produce the molecule and GTP, GA, GS or adenyl cyclase ultimately formation of cyclic AMP and phosphorylated signal or gene expression will become. So these are the mechanism. Cyclic AMP mediated, already I discussed about this. The cyclic AMP mediated also known as the adenyl cyclase which converted to cyclic AMP, and GS cyclic AMP dependent pathway or GI cyclic dependent pathway. But GS হলে excitatory function, GI হলে inhibitory function হবে। And GS cyclic AMP dependent pathway, say for example in case of hormone or extracellular pathway, this GTP and GDP and the protein kinase which is converted to ATP to ADP and adenyl cyclase system and cellular response will become.
তার মানে এটিপি থেকে এডিপি, এখানে কিন্তু ডিফসফোরাইলেটেড ফর্ম ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম, বাট when it is active protein, but when it is ATP to ADP to ATP phosphorylated, then it is inactive form. তার মানে adenine cycle stimulating it. GI dependent pathway, এটা হচ্ছে GS dependent pathway in this mechanism and GI pathway in this mechanism. Here is the GDP is converted to GTP, inhibited function adenylyl cyclase and inhibit the cyclic AMP adenylyl cyclase activity and decrease the cyclic AMP level. Ultimately increase the cyclic AMP level to increase the biocellular response, decrease the cyclic AMP level by actually GI and GS both are increase GS stimulatory মানে increase cyclic AMP biological function, GI inhibitory or cyclic AMP will be reduced, ultimately inhibitory function. TQ protein coupled receptor extracellular, they bind with the cytosol, so basically they are produce some ion, basically the calcium IP3 or DAG, and finally the IP3 DAG and calcium will be released and calcium will be muscle contraction or anything, and in the protein kinase C in this pathway by this GTP to GDP and the protein kinase C. In that case or calcium will be released or directly IP3 can initiate or trigger the calcium, ultimately endothelium reticulum, and finally the biological response will become GT protein coupled receptor. GT protein coupled receptor basically in case of rhodopsin, rod cell and cone cell for the color blindness or color vision. The rod cell HU and the rod GICH rod HUCH rod GTP and GTP the rod and initial the all trans retinal, all 11 cis retinal are the opsin, and finally these are the cycle by which you can see it by the color compound or color things. And signal amplification through the G protein. কি করে সিগন্যালটা যে আমরা বলছিলাম না সিগন্যাল ট্রান্সডাকশন মেকানিজম, বেসিক্যালি দ্য অ্যাম্প্লিফিকেশন প্রসিডিওর, how it is with the procedure. First one, the signal will become receptor protein. First one, the signal will come any types, any sort of signal, আমি তার আগে signaling molecule বলেছিলাম, that signal out of different types of signal will come, bind with the receptor, then the amplification will be start. After that the GTP or G protein will become, then another amplification, and finally the amplification cyclic AMP or protein kinase will be produced, and then another amplification, and finally enzyme will be activated, and finally then one molecule which will amplify. তার মানে এখান থেকে দেখলে এখানে how many times of amplification will be produced due to by this mechanism. First the signal will become bind with the receptor will amplify with the GTP to G protein, amplify in the third then bind with the activated adenyl cyclase amplification, then cyclic AMP produce or protein kinase, any mechanism. But after cyclic AMP and protein kinase amplify the enzymes, and finally there's so many enzymes amplify this, and final product will be carbon, and this is this cascade multiplier. মানে একটা ফাইনালি এই একটা সমস্ত সিস্টেম একটা সিস্টেমের মধ্যে মাল্টিপ্লাই হয়, যেরকম তাদের সাউন্ড সিস্টেমের মধ্যে কিছু ইলেকট্রনিক্স মিডিয়া থাকে যার মধ্যে কোনো একটা স্মল সাউন্ড দিলে পরে ওটা ভেতরে অ্যাম্প্লিফাই হয়ে বাইরে বক্সে বাজালে অনেক লাউডার সাউন্ডে বেরোয়, সেরকম এখানে জাস্ট signal, a small signal come to the receptor, attach with the receptor, and finally they are amplified, and their response biological effect will become in the bigger way. রেগুলেশন অফ জিপিসিআর দরকার নেই, আমি আর রেগুলেশন যাচ্ছি না, তোমাদের ডিসেন্সিটাইজার দরকার নেই। অ্যাগনিস্টের ক্ষেত্রে কি হবে, রিসেপ্টরে বাইন্ড হবে, অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর, ফসফোরাইলেটেড রিসেপ্টর and arresting the receptor complex, arresting endocytosis, loss of G protein, or activated receptor by activation of the protein kinase A, protein kinase C. Basically so many protein kinase, but protein kinase A, C, you remember it is very important. Receptor phosphorylated non-specific receptor and reduce the G protein coupled receptor. It is a heterologous. This is homologous, this is heterologous. Homologous desensitization, I think it is another, and there's so many slides available. I think clear to all of you to GPCR and the basic concept of the GPCR. The GPCR drug acting on this, suppose this type of AT1, basically in the case of hypertension nowadays there are so many drugs are AT1 and test. Aage generally they have beta blocker,
অ্যাটিনোল প্রোপানোল, পরে দেওয়া হলো এনালাপ্রিল এসি ইনহিবিটর। এখন যে সব হাইপারটেনশন প্রথমেই দেওয়া হয় AT1 অ্যান্টাগনিস্ট, লসার্টেন, ভলসার্টেন, these are losart. Basically the antagonist, the losartan is the treatment of the HT or CHF, congestive heart failure. Alpha 1A receptor antagonist, the beta 1 receptor antagonistic of the propanolol, atenolol, সেই জন্য beta 2 receptor antagonist the tarbitolin, salbutamol, and D2 receptor antagonist the haloperidol, clonazepam, and others. Schizophrenia antagonist the levodopa and case of Parkinson. So GPCR are the drugs. And D3 receptor antagonist the haloperidol, schizophrenia. 5-HT2A receptor antagonist the clonazepam to schizophrenia, and direct agonist to fluvoxamine as the depression. 5-HT2C receptor agonist the clozapine for the schizophrenia, and CCR2F. M3, it is a muscarinic type of M1, M2, and M3 antagonist the atropine to dilate the pupil, and neuropeptide S receptor asthma susceptibility, as for example neuromedin and the neurotensin associated with the bleeding association. So GPCR is a drug, and the enzyme 28%, hormone 11%, ion channel 5%, nuclear receptor 2%, DNA 2%, unknown 7%. The unknown 7% is huge, and enzymatically basically act by the 28%. Abnormal G protein signaling, bacterial endotoxin, cholera, pertussis, I discussed previously. Gene mutation, loss of function mutation in adults and GPCR following, and mutation of the GPCR mutation, loss of function, gain of function. I think it will be better to link. I think this is enough for GPCR. If we further study, next we go to the another class. কোথায় গিয়েছে দেখি, 50 আর 83 slides are available. I think all of you understand the GPCR. কি বুঝলে বলো এবার? হ্যালো, এনি আইডিয়া? হ্যালো মীর মঈনুদ্দিন, হ্যালো, হ্যাঁ স্যার, কিছু বুঝতে পারলে না? এটা আরো দুর্বোধ্য হয়ে গেল ব্যাপারটা। স্যার বেশি বেশি হয়ে গেল একদম, মানে সেই জন্য তো উপরে রাখছিলাম, মানে GPCR ভালো বলছি, মাইক অন রাখো। GPCR বললাম যে আর 5টা রিসেপ্টরের মতো ওইটা একটা প্রোটিন রিসেপ্টর, যার মেন প্রোটিনটা হচ্ছে জি প্রোটিন। জি প্রোটিন 4 ধরনের, সেটা বিভিন্ন রিসেপ্টর মোটামুটি হোল ওভার বডিতে ম্যাক্সিমাম পোরশনটাকে কভার করে রেখেছে। তো জি প্রোটিনের যে প্রোটিনের সঙ্গে বাইন্ড হয় সেই মতো ফাংশন করে। যদি জিআই এস এর সঙ্গে হয় স্টিমুলেটরি ফাংশন হবে, জিআই এর সঙ্গে হলে ইনহিবিটরি ফাংশন হবে। সেটা কোথায় আছে চার্টে আমি দেখিয়ে দিলাম। আর জিকিউ রড অফ সিন প্রায় বডির মোস্ট অফ দ্য পার্টে রয়েছে, এবং মেকানিজম অ্যাকশনের মধ্যে 3টে পার্ট। জিপিসিআর এর 3 ধরনের মেকানিজমে কাজ করে, আইদার সাইক্লিক এমপি, আইপার ইনক্রিজ দ্য IP3 আর ড্যাগ। তো আলটিমেটলি এভাবে ফাংশন করে। তো যদি বেশি হয়ে যায় তাহলে আরো কম করে বুঝে রাখো, যেটুকু মনে আছে সেটুকু। সেই জন্য বললাম তো যা জিপিসি। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার, অল্প করে মনে রাখবো যেটা বললেন আপনি এখনই। হ্যাঁ ওটাই, যে একটা অন্তত রাফ স্কেচ মনে হচ্ছিল, যেটা অন্ধের মতো বুঝছিলে। বা হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো, আচ্ছা একটু তুমি কি ক্লাসে আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু পরে ফোন করি 5-10 মিনিট, ক্লাসটা শেষ করে। তুমি ফোন করবে তাহলে? ঠিক আছে। বলো কি বলছিলে? হ্যাঁ, আর কার কোশ্চেন আছে? রেহানাত কি বলে? হ্যালো হ্যালো, বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কি মানে আগে থেকে ক্লিয়ার হলো না, আরো ব্যাপারটা জটিল হয়ে গেল? আমি বুঝতে পারছি না। ক্লিয়ার হয়েছে। হয়েছে? আর কি সোমনাথ?
সোমনাথ? হ্যাঁ স্যার।